নমস্কার বন্ধুরা, রাখি স্পেশাল পর্বে নিবেদিতার গৃহকোণ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভাই বোনের এই সুন্দর বন্ধনের দিনে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া সুস্বাদু মাটন বিরিয়ানি রেসিপি। আমার প্রিয় বন্ধুরা যারা স্বাস্থ্য সচেতন অথচ বিরিয়ানি খেতে ভীষণ ইচ্ছে করে, তাদের জন্য এই বিরিয়ানি একদম পারফেক্ট। আমার মতো সহজ পদ্ধতিতে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, স্বাদ কিন্তু হবে পুরো রেস্টুরেন্টের মতোই। তাহলে চলুন শুরু করি রাখি স্পেশাল মাটন বিরিয়ানি। প্রথমে আমি 500 মতো বাসমতি চালকে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 ঘন্টা মতো কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এখানে আমি 550 মতো মাটনকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3টে বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 2 টুকরো আদা, একটা গোটা রসুন এবং 8-10টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর বেরেস্তা বানানোর জন্য 3টে যে পেঁয়াজ কুচি করেছিলাম তার মধ্যে 2টো পেঁয়াজের কুচিগুলো নিয়ে এর মধ্যে 2 চামচ অ্যারারুট মিশিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলোর মধ্যে একটুখানি অ্যারারুট মিশিয়ে নিলে বেরেস্তাগুলো ভারী সুন্দর মুচমুচে হয়। এরপর মাটনটা ম্যারিনেট করে নেব। একটা যে পেঁয়াজের কুচি রাখা ছিল ওটাকে পেস্ট করে মাটনের মধ্যে দিয়ে দিলাম। আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে মাটনের মধ্যে দিয়ে দিলাম। এখানে 550 মতো মাটন আছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা বাড়িতে যে তেল রান্নাতে ইউজ করেন সেই তেলই দেবেন। 3 চামচ টক দই দিয়ে দেব। এরপর মাটনটাকে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। প্রতিটি মাটনের পিসের সাথে খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এখানে আমি 1 মিনিট ধরে খুব ভালোভাবে মাটনের সাথে মশলাটাকে মাখিয়ে নিলাম। মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। হাতে টাইম থাকলে 2 ঘন্টা রেস্টে রাখলে আরও ভালো হয়। একটা কড়াই গ্যাসে চাপিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। 5 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 2টো এলাচ, সামান্য দারচিনি, 4টে লবঙ্গ ও কয়েকটা গোলমরিচ একটুখানি থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন সমস্ত মাটনটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত মাটনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। 10 মিনিট ধরে মাটনটাকে তেলের সাথে খুব ভালোভাবে কষে নেব। 10 মিনিট ধরে মাটনটা কষে নেওয়ার পর একটা কুকারের মধ্যে সমস্ত মাটনটা ভরে 4টে সিটি দিয়ে নেব। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও করতে পারেন, তাতে টাইমটা একটু বেশি লাগে। অপরদিকে আরেকটা কড়াই গ্যাসে চাপিয়ে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা বানিয়ে নেব। একসঙ্গে অনেকটা পেঁয়াজ তেলের মধ্যে দেওয়া যাবে না, তাতে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। সমস্ত পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর বেরেস্তাগুলো হয়েছে। 4 চামচ পোস্ত এবং 8টা মতো কাজু নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। কুকারের সিটিটা খুলে যাওয়ার পর মাটনটা কড়াইয়ে ঢেলে নিলাম। এরপর কাজু ও পোস্ত বাটাটা মাটনের মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদাম ও পোস্তর পেস্টটা একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে মাটনের সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। একটা সাইডে মাংসটা কষানো হোক, অপর সাইডে বিরিয়ানির ভাতটা করার জন্য হাঁড়িতে আধ হাঁড়ি জল নিয়ে গ্যাসের উপর চাপিয়ে দিলাম। 2টো এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, অল্প জয়িত্রী, 8-10টা গোটা গোলমরিচ এবং একটা তেজপাতা ছিঁড়ে জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে ভেজানো চালটা জলের মধ্যে তুলে দিলাম। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। ভাতটা যখন 70% মতো হয়ে যাবে তখন 1 চামচ মতো লেবুর রস ভাতের মধ্যে দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার জন্য ভাতটা খুব সুন্দর ঝুরঝুরে হবে, একটার সাথে আরেকটা লেগে যাবে না। এরপর ভাতের মাড়টা গেলে নিলাম। ভাতটা কিন্তু 70% মতোই কুক করতে হবে। এদিকে মাটনটা প্রায় হয়ে এসেছে। মাটনটা থেকে কত সুন্দর দেখুন তেল বেরিয়ে আসছে।
এরপর আমি এখানে 1 চামচ গাওয়া ঘি মাটনটার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আরেক চামচ গাওয়া ঘি এখানে দিতে পারেন। ঘিটা খুব ভালোভাবে মাটনের সঙ্গে মিশিয়ে নিলাম। মাটনটা থেকে ভারী সুন্দর একটা স্মেল আসছে। আরও 1 মিনিট মতো মাটনটা রান্না করে নিলাম। এরপর একটুখানি কসুরি মেথি কড়াইয়ে হালকা গরম করে নিলাম। এরপর কসুরি মেথিগুলো হাত দিয়ে একটু রগড়ে নিয়ে মাটনের উপর দিয়ে দিলাম। মাটন যত কষানো হবে রান্নাটাও খেতে তত সুস্বাদু হবে। কসুরি মেথিটা খুব ভালোভাবে মাটনের সাথে মিশিয়ে নিলাম। এরপর যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে 1 মুঠো বেরেস্তা নিয়ে মাটনের মধ্যে দিয়ে দিলাম। একটা কড়াই গ্যাসে চাপিয়ে অল্প এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, গোটা গোলমরিচ, সাজিরে সব হালকাভাবে গরম করে নিয়ে গুঁড়িয়ে নিয়ে বিরিয়ানির মশলাটা বানিয়ে নিলাম। অল্প একটুখানি বিরিয়ানির মশলা মাটনের মধ্যে দিয়ে দিলাম। মাটন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর 3টে বড় আলু 2 পিস করে কেটে নিয়ে ধুয়ে কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। এরপর নুন হলুদ মাখিয়ে আলুগুলো তেলের মধ্যে একটুখানি ভেজে নিলাম। একটা কাপে 1/2 কাপ দুধ নিয়ে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল ও 3-4 ফোঁটা মিষ্টি আতর দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম। ওখান থেকে একটুখানি নিয়ে আলুগুলোর মধ্যে এই দুধের মিশ্রণটা মিশিয়ে দিলাম। এর ফলে খাবার সময় আলুগুলোর মধ্যে থেকে খুব সুন্দর একটা বিরিয়ানির স্মেল আসে। আলুগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর হাঁড়ির মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে ঘিটাকে গরম করে চারিদিকে ঘিটা স্প্রেড করে দিলাম। এরপর বিরিয়ানিটা হাঁড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। এই দেখুন ভাতটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। 1 চামচ লেবুর রস দিয়েছিলাম, এই জন্য একটা ভাতও আরেকটা ভাতের সাথে লাগছেও না আর বেশ ঝুরঝুরে হয়েছে। বিরিয়ানির ভাতটা লেয়ার দিয়ে সাজিয়ে নেব। কয়েক পিস মাটন দিয়ে দিলাম, একটুখানি বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিলাম। ভেজে রাখা আলু 3 পিস ভাতের উপরে দিয়ে দিলাম। এরপর পুদিনা পাতা ও ধনে পাতা দিয়ে দিলাম। বিরিয়ানিতে অতি অবশ্যই পুদিনা পাতা দেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর লাগে। এরপর দুধের সাথে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেইটা 2 চামচ দিয়ে দিলাম, 2-3 চামচ দিলেই হবে। তারপর আবার আমি একটা লেয়ার ভাতের দিয়ে দিলাম। 3 হাতা মতো ভাত হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। ভাতটা ভালো করে চারিদিকে স্প্রেড করে দিলাম। প্রতিটি লেয়ারের মাঝখানে আপনারা চাইলে 1 চামচ করে গাওয়া ঘি দিতে পারেন। আমি কিন্তু একদম লাস্টেই গাওয়া ঘিটা দেব। কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিলাম। আবারও সেই একইভাবে লেয়ারটা বানিয়ে নেব। কয়েক পিস মাটন দিয়ে দিলাম। কেওড়া জল, গোলাপ জল ও মিঠা আতরের মিশ্রণটা দিয়ে দিলাম। 1 চামচ বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে দিলাম। আবারও ভাতের লেয়ার দিয়ে বেরেস্তা, পুদিনা পাতা, ধনে পাতা, কেওড়া জল, গোলাপ জল, আতরের মিশ্রণটা দিয়ে দিলাম। অল্প একটুখানি বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিলাম। আলু দিয়ে দিলাম। অবশিষ্ট ভাতটা এরপর হাঁড়ির মধ্যে দিয়ে দেব। সমস্ত ভাতটা আমার হাঁড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর উপর থেকে 2 চামচ গাওয়া ঘি ভাতের উপরে দিয়ে দিলাম। একটুখানি স্যাফরন ভাতের মধ্যে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে অল্প একটু দুধে একটুখানি স্যাফরন আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে পারেন। তারপর এই পর্যায়ে ওই স্যাফরন মিশ্রিত দুধটা দিয়ে দিতে পারেন, তাতে বিরিয়ানির কালারটা ভারী সুন্দর আসে। বিরিয়ানিটা সাজানো আমার হয়ে গেছে। আর একটুখানি পুদিনা ও ধনে পাতা ছিল, ওটা ওপরে দিয়ে দিলাম। এরপর বিরিয়ানির ওপরে একটা ঢাকা দিয়ে দেব। এরপর একটা ওয়েট ভাতের হাঁড়ির ঢাকার উপরে চাপিয়ে দেব। এরপর হাঁড়িটিকে গ্যাসের উপর চাপিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মোটামুটি 6-7 মিনিট ভাতের হাঁড়িটা গ্যাসের মধ্যে চাপিয়ে রাখবো। একটু রায়তা বানিয়ে নিলাম। রায়তা না হলে বিরিয়ানি ঠিক খেয়ে পোষায় না। মাটনটাও একটা জায়গায় রেডি করে নিলাম। 6-7 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকাটা খুলে আপনাদের বিরিয়ানিটা দেখাই।
কি অপূর্ব একটা স্মেল আসছে বিরিয়ানি থেকে। এই দেখুন, গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। এবার বিরিয়ানিটা একটা প্লেটে সার্ভ করে নেব। এই দেখুন কতখানি হেলদি বিরিয়ানিটা হয়েছে। এখানে আমি অতিরিক্ত তেল, মশলা বা লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো কোনো কিছুই ব্যবহার করিনি। খুব অল্প তেল মশলাতে কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে দেখছেন। আর টেস্টের কথা যদি বলেন তাহলে আমি জোর গলায় বলতে পারি আমার এই হেলদি বিরিয়ানি দোকানে যে কোনো বিরিয়ানির সাথে রীতিমতো টক্কর দিতে পারবে। ভিডিওর শুরুতে স্বাস্থ্য সচেতন বন্ধুদের কথা বলছিলাম, আসলে তা তো নয়, আমাদের প্রত্যেককেই তো স্বাস্থ্য সচেতন হতে হবে। সেই জন্য বলি এইভাবে হেলদি বিরিয়ানি বানান, খান, সকলকে খাওয়ান। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রাখি বন্ধন উৎসবে সকলে আনন্দে মেতে উঠুন। আজ এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।